এখন আমরা ই এর রিলেটেড কিছু অঙ্ক দেখব ই টু দি পাওয়ার এক্স এর। আমরা এর পরে ই টু দি পাওয়ার আরও একটা ইম্পর্টেন্ট টাইপ দেবো, সেটা একটু পরে দেখব। তো তার আগে আমরা এর কিছু অঙ্ক দেখে নিই। নর্মালি যেমন এখানে দেওয়া আছে ডিএক্স বাই 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x। এরকম অনেক অঙ্ক আছে যে ই এর একই পাওয়ার নিচে একটা প্লাস একটা মাইনাস দিয়ে। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয়, আমরা যদি উপরে নিচে ই এর ওই পাওয়ারটা দিয়ে গুণ করে দিই তাহলে আসলে কি দেখা যায়। সো আমরা এখানে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 3x হোল স্কোয়ার, আর এটা হয়ে যায় 3। এখন যদি আমরা ই টু দি পাওয়ার 3x কে জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 3x dx হয়ে যায় হচ্ছে dz বাই 3, যেহেতু এখানে একটা শক ছিল এটা বসে চলে যাবে। সো তাহলে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি 1/3, এটা হচ্ছে জেড সরি এটা হচ্ছে জাস্ট dz, আর এই জায়গায় হচ্ছে 2z স্কোয়ার প্লাস 3। সো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের উপরে 1 নিচে দ্বিঘাত ওই ফরম্যাট, যেখানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এরকম যে 1/3 এটা হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এই একটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/3 ইন্টু 1/a, দেন যেহেতু সহগ আছে যেটা সেটাও আসবে tan ইনভার্স এক্স দ্যাট ইজ √2z বাই হচ্ছে a প্লাস c, অ্যান্ড লাস্টে অফকোর্স আমাদের মান বসাইতে হবে। সো 1 হচ্ছে এখানে আমাদের 3√6 tan ইনভার্স √2 z এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 3x, সো ই টু দি পাওয়ার 3x বাই √3 প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি এখানে যে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে এখানে উপরে নিচে সব জায়গায় এর পাওয়ার আছে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি যে নিচেরটাকে উপরে লিখে দিই ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এবং দেখি এর সাথে কী গুণ করলে আসলে উপরেটা মিলে। আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 9 আর 5, তার মানে আমি যদি পাওয়ারটা 7 দিই যে ই টু দি পাওয়ার 7x-কে গুণ করি তাহলে প্রথমে হচ্ছে 7 প্লাস 2 দ্যাট ইজ 9, আর 7 মাইনাস 2 দ্যাট ইজ 5। সো এটা করলে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের এই জিনিসটা কাটাকাটি চলে যাচ্ছে। সো আমাদের এখানে শুধুমাত্র থাকে হচ্ছে ই টু দি পাওয়ার 7x dx, অ্যান্ড ই টু দি পাওয়ার 7x-কে করলে হচ্ছে ই টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। খুবই সহজ অঙ্ক। সো এগুলো কিন্তু এমসিকিউতেও আসে, রিটার্নও আসতে পারে। একটু খেয়াল রাখতে হবে আসলে আমি কোনটা দিয়ে গুণ করলে আমি আসলে ইজিলি কাজ করতে পারবো বা প্রতিস্থাপন করতে পারবো, সেটা আমাদেরকে একটু অবজার্ভ করে খুঁজে বের করতে হবে।